নমস্কার বন্ধুরা, আজকে বানাবো চিংড়ির মালাইকারি। একদম ক্রিমি অন্যরকমভাবে চিংড়ির মালাইকারি বানাবো। এর জন্য কড়াইয়ে তেল দিয়ে তাতে একটা তেজপাতা দেবো এবং তার সাথে দেবো কুচো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। সেটাকে ভালোভাবে একটু সাঁতলে নিয়ে তারপরে আমি তাতে একটু ঘি দেবো। ঘি দেওয়ার পরেও সেটাকে আরেকবার একটু সাঁতলে নিতে হবে এবং পেঁয়াজটা যখন একটু হালকা হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি তাতে দেবো রসুন বাটা আর সঙ্গে একটু আদা বাটা। তারপর আবার সেটাকে ভালো করে একটু সাঁতলে নেব। ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য একটু ক্ষমা করে দেবেন, এখানে ভীষণ বাইরের আওয়াজ আসে গাড়ি বাসের, সেটাকে তো অ্যাভয়েড করাও যায় না। এরপর আমি দিয়েছি এখানে চিংড়িটা আমি একটু নুন আর শুকনো লঙ্কা গুঁড়ো, এটা আমার ওই থাকে চিলি ফ্লেক্স করা থাকে, সেই চিলি ফ্লেক্স, নুন আর সামান্য একটু বেসন দিয়ে যদি আপনি চিংড়িটাকে একটু মেখে নেন তাহলে দেখবেন চিংড়ি থেকে যে জল ছাড়ে না প্রচণ্ড, সেটা আর ছাড়বে না। আমি এইভাবে চিংড়িটাকে মেখে তারপর সেটাকে আমি কড়াইয়ে দিয়েছি। এরপর এই যে বাটাটা দিচ্ছি এটার মধ্যে আছে কাজু, দুধ, নারকেল আর কাঁচা লঙ্কা। কাজুটা আমি একটুখানি দুধে বেশ 1 ঘন্টা মতো একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সেটাকে ভালোভাবে পেস্ট বানিয়ে সেটা আমি দিয়েছি। তারপরে দিয়েছি নুন আর চিনি। খেয়াল রাখবেন নুন আর চিনির যে টেস্টটা সেটা যেন ব্যালেন্সড হয়, কোনোটাই যেন বেশি না হয়, না বেশি নুনটা না বেশি মিষ্টি। এরপর আমি এটা একটু ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। ঢাকনা খুলে এতে আমি দিয়েছি ফ্রেশ ক্রিম, সেটাকে আমি দুধ দিয়ে একটু ফেটিয়ে নিয়েছি। তারপর ভালোভাবে আর একটু সাঁতলে নেব ক্রিমের সাথে, যাতে এটা বেশ মাখা মাখা মতো হয়ে যায়। এবার আবার আমি আর একটু কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এরপর ঢাকনা খুলে যখন প্রায় হয়ে এসছে তখন একটু এলাচ গুঁড়ো দেবো আর তার সঙ্গে দেবো আর বেশ কিছুটা ঘি। ঘি দেওয়ার পরে ভালো করে আরেকবার সাঁতলে নিয়ে তারপরে আমি এটা নামিয়ে নেব। এই দেখুন, খুব সুন্দর হালকা লাইট মানে ইয়েলো কালারের আমাদের চিংড়ির মালাইকারি। ভীষণ টেস্টি, একদম ক্রিমি একটা টেস্ট হয় এটার মধ্যে, বাটারি ক্রিমি একটা টেস্ট। একবার করে দেখবেন, খুব ভালো হবে খেতে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই কমেন্ট করবেন।